প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী সবাইকে বৃত্তের উপরে আরও একটি নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি অমিত সরকার, প্রভাষক উচ্চতর গণিত, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজকের ক্লাসে তোমাদের অষ্টম অধ্যায়ে অনুশীলনী 8.3 এ আমি উপপাদ্য 3 এবং 4 আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। লক্ষ্য করো, তোমাদের অনুশীলনী 8.3 এর 3 নম্বরে যে উপপাদ্যটি আছে বলেছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, আমরা এখানে ও লিখলাম, এবি ও সিডি। তাহলে আমরা এখান থেকে দেখছি এবি এবং সিডি যা দুইটি বৃত্তের অভ্যন্তরে কোনো বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। দেখো আমি এখানে শুধুমাত্র দুটো জ্যাকে রেখেছি, একটা জ্যা হচ্ছে এবি আর একটা হচ্ছে সিডি। অনেকে বলে এ এই পাশে দিব, বি এই পাশে দিব, নর্মালি আমরা তো এভাবে করি, এ বি আমি দিতে বললাম, তাহলে সিডি এভাবেই বলা হয় সাধারণত। তোমরা চাইলে উল্টো করেও নিতে পারো, আমি এভাবে পড়াতে অভ্যস্ত, আমি সেভাবেই লিখেছি এ বি আর একটা হচ্ছে সিডি। বৃত্তের অভ্যন্তরে কোনো একটা বিন্দুতে এরা মিলিত হয়েছে, আমি সেই বিন্দুটার নাম নিশ্চয়ই আমি দেবো কিছুক্ষণের মধ্যেই। মিলিত হয়েছে, দেখো প্রমাণ করতে হবে যে এইটা। তার আগে আমি এখান থেকে যে কাজটি করব, যে কেন্দ্রের সঙ্গে এই সবগুলোকে আমি এটাকে যুক্ত করে দেবো। তাহলে এটাকে ওকে একবার সির সঙ্গে যুক্ত করব, একবার বির সঙ্গে যুক্ত করব, একবার বির সঙ্গে যুক্ত করব, আরেকবার এর সঙ্গে। লক্ষ্য করো, এটার অঙ্কনের মধ্যে লেখার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে যে কোণগুলোর কথা বলেছে তার কোণের মধ্যেই কিন্তু এগুলো চলে আসছে। যেমন দেখো এ ও ডি কোণ, তার মানে এই যে এ ও বি ও সি ও ডি ও, এটি কিন্তু তোমাকে বিশেষ নির্বাচনের মধ্যেই তোমাকে লিখে ফেলতে হবে। লক্ষ্য করো, সমাধান শুরুতে যেটা লিখবো আমি, এটা বিশেষ নির্বাচন সাধারণত আমি লিখে দিই না, এটা যা আছে তোমরা সেভাবেই লিখতে পারো। মনে করি এখান থেকে যা আছে সেটাই লিখবে। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি দুইটি জ্যা বৃত্তের অভ্যন্তরে, বৃত্তের অভ্যন্তরে দেখো কোনো বিন্দুর কথা বলা নেই, এখানে একটা অবশ্যই একটা বিন্দু নিয়ে নেবে। বৃত্তের অভ্যন্তরে এখানে একটা বিন্দুর কথা বলে দাও, এবি সি ডি পর্যন্ত আছে, তাহলে এখানে ই একটা নাম দাও। তাহলে বৃত্তের অভ্যন্তরে এখানে একটা নাম দিয়ে দিবে, ই বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। আবারও বলছি, একদম যা ছিল তাই লিখছি, বৃত্তের অভ্যন্তরে ই বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। তারপরে লিখবে এ কমা ও, বি কমা ও, সি কমা ও, আরেকটা হচ্ছে ডি আর ও, এইগুলো যোগ করি। তারপরে লিখবে যে প্রমাণ করতে হবে যে এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি কি বলেছি। বিশেষ নির্বাচনে খুবই সহজ একটা কথা। তাহলে এখান থেকে দেখো এরপরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে আমরা হচ্ছে অঙ্কন। অঙ্কনে আমরা কি লিখবো? অঙ্কন দেখো এই এর সঙ্গে সি কে আমরা যুক্ত করব। তাহলে লক্ষ্য করি, এরপর দেখো তাহলে অঙ্কনে অবশ্যই আমাকে এই কথাটি লিখতে হবে। এখন লক্ষ্য করো প্রমাণ। প্রমাণে দেখো অনেকে ধাপ যথার্থতা দিয়েও লিখতে পছন্দ করে, বা অনেকে শুধু ঢালাওভাবে লিখবে, সেভাবেও করতে পারে। যদি আমরা লিখি ধাপ, লক্ষ্য করি আমরা এখানে যে আমাকে একটা বলে দিয়েছে একটা সমকোণী ত্রিভুজ, এই ব্যাপারটি, অর্থাৎ এখানে যে একটা সমকোণ উৎপন্ন হয়েছে, এটা আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আমরা এখানে দেখি আমাদের যে দুটো কোণের কথা বলে দেওয়া আছে, যে একটা কোণ হচ্ছে কোণ এ ও ডি কোণ। লক্ষ্য করো এ ও ডি কোণ নিশ্চয়ই কোন চাপের উপর? এডি চাপের উপর। তাহলে দেখো একই চাপ এডি এর উপর দণ্ডায়মান, এখানে কেন্দ্রস্থ কোণ কোনটি আর বৃত্তস্থ কোণ কোনটি, এর মধ্যে আমরা কিন্তু একটা সম্পর্ক, আমরা সেটি কিন্তু আগের অধ্যায়ে শিখে আসছিলাম। তাহলে আমরা শুরুতে লিখি একই চাপ এডি এর উপর
দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ লক্ষ্য করো এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ নিশ্চয়ই সেটা এ ও ডি কোণ, এ ও ডি ও বৃত্তস্থ কোণ। লক্ষ্য করি আমরা এখান থেকে বৃত্তস্থ কোণটি আমরা কোনটা বলবো, এ থেকে উৎপন্ন হবে আবার ডি তে যে যুক্ত হবে বৃত্তের পরিধিকে টাচ করে। দেখো এখানে বলছি যে এ সি ডি, তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি যে এ সি ডি। দেখো এ পরিধিকে এসে টাচ করেছে আবার ডি বিন্দুতে যে মিলিত হয়েছে। তাহলে দেখো এটি কিন্তু আমাদের সবার জানা যে এটুকু নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না। এখন দেখো আমরা এখান থেকে কি লিখতে পারি যে অতএব আমরা কেন্দ্রস্থ কোণ যদি লিখি তাহলে সেটা লিখবো যে অতএব কোণ এ ও ডি কোণ ইকুয়াল টু ইন্টু বৃত্তস্থ কোণ হচ্ছে এসিডি। তাহলে এখানে অবশ্যই আমাকে কারণ লিখতে হবে যে কি কারণে আমি এটা লিখতে পারলাম। তাহলে আমরা এখানে লিখব বৃত্তে একই চাপের উপর দণ্ডায়মান কোনটাকে আগে লিখেছি, দেখো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আশা করি বুঝতে পেরেছ এই ব্যাপারটি। এখন লক্ষ্য করো আমরা এখান থেকে এটি পেয়ে গেলাম, এটাকে একটু অর্থাৎ আরেকটু সুন্দরভাবে আমরা লিখলাম কোণ এ ও ডি কোণ ইকুয়াল টু ইন্টু, লক্ষ্য করি এখান থেকে এ সি ডি না বলে এটাকে যদি একটু ছোট করে বলি তাহলে এ সি নিশ্চয়ই এখান থেকে ই বলতে পারবো, তাহলে কোণ হচ্ছে এ সি ই। এটি আমাদের ধাপ 1-এ চলে আসলো। এবার আমরা দেখো ধাপ 2-তে যদি যাই ঠিক একই কাজ, ধাপ 2-তে ঠিক একইভাবে লিখবো যে একই চাপ, কোন চাপটা নিব এখান থেকেই তোমাকে বলে দেওয়া আছে। দেখো বিওসি, তার মানে লক্ষ্য করো বিওসি এই কোণ যদি উৎপন্ন হতে হয় তার মানে নিশ্চয়ই সেটি বিসি চাপের উপর, তার মানে লিখবো একই চাপ বিসি এর ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ যেটি বলছি সেটি হচ্ছে বিওসি ও বৃত্তস্থ কোণ নিশ্চয়ই সেটি বি এ সি। দেখো বি এ সি, এই কারণেই কিন্তু এসি কে যোগ করা লাগছিল আমাদের। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে অতএব কোণ বিওসি ইকুয়াল টু ইন্টু কোণ বিএসি। এর কারণটা কি, পরপর দুটো কারণ একই, এই জন্য আমরা বই লিখে দিলাম। তাহলে এটিকে যদি একটু অর্থাৎ দিয়ে ছোট করে লিখি সেক্ষেত্রে আমরা বলতে পারছি যে কোণ বিওসি কোণ ইকুয়াল টু ইন্টু, দেখো এটাকে আমরা যেটা বলছিলাম যে বিএসি না বলে এটাকে একটু সংক্ষেপে বললাম আমরা এখান থেকে, তাহলে আমরা ইএসি বা সিএই বলতে পারি। তাহলে দেখো আমরা এটাকে বললাম সিএই কোণ। এই দুটো আমাদের এইভাবে থেকে গেল। তাহলে দেখো এই দুটোকে আমরা পরবর্তীতে আমরা যোগ করব। এই যোগ করার আগেই আমি আরেকটি কাজ করে আসতে চাই, সেটি হচ্ছে এই দুটো তুমি এখনই যোগ করে দিতে পারো। আমরা বললাম ধাপ 1 ও 2 যোগ করে দেখো যোগ করে পাই বাদিক থেকে বাদিকে যোগ করলাম অর্থাৎ বাম পাশের গুলো, তার মানে এ ও ডি কোণ প্লাস কোণ বি ও সি কোণ, এটা সমান সমান ডান দিকে দেখো 2টা কমন গেল আমাদের, তাহলে 2 ইন্টু কোণ যেটা থাকছে যে এসি কোণ প্লাস কোণ হচ্ছে সি এ ই কোণ। এটা আমাদের ধাপ 3 এসে থেকে গেল। এখন লক্ষ্য করো আমরা এখন চলে যাব ধাপ 4-এ।
আমাদের এখানে একটা সমকোণ কথাটি বলে দেওয়া ছিল, গুরুত্বপূর্ণ। কেমন ভাবে মিলিত হয়? সমকোণে মিলিত হয়। তার মানে দেখো আমরা এখান থেকে বলবো ধাপ 4 বললাম সমকোণী ত্রিভুজ। এখানে এটা আমাদের মুছে গিয়েছে, এস সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? কারণটা হচ্ছে এখানে এই দুটো লম্ব পরস্পর লম্বভাবে যুক্ত হয়েছে, এই জন্য সমকোণী ত্রিভুজ ACE এই সমকোণী ত্রিভুজের নিশ্চয়ই এই কোণটি সমকোণ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কোণ একটা হচ্ছে ACE কোণ প্লাস কোণ CAE কোণ ইকুয়াল, লক্ষ্য করো, 1 সমকোণ। এর কারণ নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। যে কারণটা আমরা যদি লিখতে চাই তাহলে কারণ আসলে আর কিছুই না, কারণ কোণ এখান থেকে AEC একাই হলো 1 সমকোণ। তাহলে ও যদি একাই 1 সমকোণ হয়, বাকি দুটো কোণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে একটা কোণ যদি 1 সমকোণ হয়, বাকি দুটি কোণের সমষ্টি নিশ্চয়ই 1 সমকোণ। এবার দেখো আমরা ধাপ 5 এ চলে গেলাম, বললাম ধাপ 3 ও 4 হতে পারে। তোমরা ধাপটাকে সমীকরণ ব্যবহার করেও লিখতে পারো। তার মানে কোণ এখান থেকে দেখো এ ও ডি কোণ প্লাস কোণ হচ্ছে বি ও সি কোণ 2 ইন্টু এটা মানে তুমি বসিয়ে দিলে 1 সমকোণ। তার মানে আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2 সমকোণ। তাহলে তোমরা বুঝতে পারলে, দেখো কত সহজে এটি প্রমাণ হয়ে গেল। তোমরা যদি দেখবা অন্যান্য বিভিন্ন বইতে দেখবা এই পাশে বি, ওইদিকে এ নিয়ে কে প্রমাণ করা আছে। আমরা সবসময় এভাবেই ছবি আঁকবো, এ বি সি ডি, এভাবে ছবি আঁকলে কিন্তু খুব সহজে এই উপপাদ্য প্রমাণ করা সম্ভব হয়। আশা করি উপপাদ্যটি তোমরা বুঝতে পেরেছো। খুবই সহজ একটা উপপাদ্য ছিল। আমি এখন আলোচনা করব এর পরবর্তী যে উপপাদ্যটি আছে সেটি হচ্ছে অনুশীলনী 8.3 এর উপপাদ্য 4। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা অনুশীলনী 8.3 এই 4 নম্বর যে উপপাদ্যটি আছে তোমাদের, সেটি আমি সমাধান করাবো। এখানে যেটি বলা আছে, আমরা যদি লক্ষ্য করি যে ABCD চতুর্ভুজ, দেখো এখানে কিন্তু কোনো বৃত্ত সম্পর্কে কোনো কথা বলা নেই। আমি কেন বৃত্ত এঁকেছি তার ব্যাখ্যা আমি কিছুক্ষণ পরেই তোমাদের দিব। বলেছি ABCD, আপাতত বৃত্তটি তোমাদের কল্পনা করার দরকার নেই। যে ABCD একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক। অর্থাৎ বিপরীত কোণ দ্বয় সম্পূরক মানে হচ্ছে এই কোণ আর এই কোণের যোগ করলে সেটি হবে 2 সমকোণ। আবার দেখো এই কোণ আর এই কোণ যোগ করলে সেটি হবে 2 সমকোণ। বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, এই কথাটি বলে দিয়েছে। দেখো আমরা একটা উপপাদ্য পড়েছিলাম যে কোনো একটা চতুর্ভুজের যদি বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, তাহলে সেই চতুর্ভুজের এই যে 4টা শীর্ষবিন্দু থাকবে সেগুলো সব সমবৃত্ত হবে। এই কারণেই কিন্তু এখানে একটা বৃত্ত এঁকেছি, সে ব্যাখ্যা আমি কিছুক্ষণ পরেই প্রমাণের শুরুতেই দেব। এখন দেখো এই এসি কি করেছে, এসি রেখা যদি কোণ, লক্ষ্য করো বিএডি এর সমদ্বিখণ্ডক হয়। অর্থাৎ কোণ যে বিএডি এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করবে কে? এসি। যদি এটাকে সমদ্বিখণ্ডিত করে তাহলে অবশ্যই এখান থেকে হবে বিসি ইকুয়াল সিডি। এটা কিভাবে প্রমাণ করা সম্ভব লক্ষ্য করো, আমরা এখানে বলছি সমাধান। একদম যা আছে হুবহু ওটাই লিখে দিবে, কোনো অসুবিধা নেই। একদম যা আছে সেই মনে করি ABCD চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, এসি এই কোণকে সমদ্বিখণ্ডিত করেছে, প্রমাণ করতে হবে যে এটা একদম যা আছে তাই লিখবে। এরপরে দেখো অঙ্ক, আমরা এখান থেকে দেখো পি আর ডি এটাকে যোগ করে দিব। ওকে, তো যোগ করি এটা। প্রমাণ, ধাপন। আমি শুরুতে যেটা বললাম যে এবি সিডি চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়
পরস্পর সম্পূরক। যা আছে তাই সেই কথাটি লিখলাম। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে অতএব এ বি সিওডি এর অবশ্যই এখান থেকে কারণটা লিখতে হবে, কি কারণে এটা লিখতে পারলাম। দেখো আমরা কিন্তু এর আগের ক্লাসে আমি তোমাদের এখান থেকে যে উপপাদ্য ছিল সেটি পড়িয়েছি যে কোনো চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজে, দেখো এটি তো কোনো বৃত্তের তোমাদের আমি পড়িয়েছিলাম, আমরা এটি এখানে বলছে যে কোনো চতুর্ভুজে দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত। এটি কিন্তু তোমাদের উপপাদ্য 24। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি কোনো চতুর্ভুজে বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক হলে আমরা যেটা লিখব তার শীর্ষবিন্দু চারটি, তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত। এই কথাটি লিখে নিলে। আচ্ছা এখন দেখো আমি এখান থেকে চলে আসছি ধাপ 2-তে। ধাপ 2-তে লক্ষ্য করো এখানে বিসি কথা বলেছে। তাহলে দেখো আমরা একবার বিসি চাপের উপর লক্ষ্য করি, একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান, দেখো বৃত্তস্থ কোণ দ্বয়। দেখো দুটো বৃত্তস্থ কোণ এখানে উৎপন্ন হয়েছে, যে একটা আমরা বলতে পারি যে কোণ বিএসি ও আরেকটা হচ্ছে কোণ বিডিসি। লক্ষ্য করো বিএসি এটাও একটা বৃত্তস্থ কোণ, আরেকটা দেখো বিডিসি এটাও একটা বৃত্তস্থ কোণ। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারছি যে অতএব কোণ বিএসি ইকুয়াল কোণ হচ্ছে বিডিসি। ওকে, কারণটা কি এটা বলতে হবে, কারণটা হচ্ছে বৃত্তে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। লক্ষ্য করো আবার লিখতে পারি সে একই জিনিস, যে একই চাপ। এবার দেখো সিডি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো, সিডি এর উপর আমরা যদি দেখি একটা হচ্ছে কোণ সিবিডি ও আরেকটা হচ্ছে কোণ সিএডি। তাহলে এখান থেকে দেখো কি লিখতে পারি, একটা হচ্ছে বললাম সিবিডি আরেকটা হচ্ছে সিএডি। তাহলে আমরা এখান থেকে লিখছি যে কোণ সিএডি, এটাকে আগে লিখি একটু তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কোণ সিএডি ও আরেকটা হচ্ছে কোণ সিবিডি। তাহলে দেখো এই দুটো সমান কোণ হচ্ছে সিবিডি। ওকে, এই দুটো কারণ একই, তাহলে আমরা এখানে অবশ্যই বই লিখে দিব, পরপর দুটো কারণ একই। এখন দেখো আমাদের একটা জিনিস দেওয়া ছিল এখান থেকে, আমরা একটু সেই জিনিসটার দিকে যদি লক্ষ্য করি, এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কেন আমরা এখানে একটা বৃত্ত আঁকতে পারলাম, কারণ আমরা সেটা ধাপ 1-এ তার একটা ব্যাখ্যা আমরা দিয়ে দিয়েছি। লক্ষ্য করো এখন আমরা ধাপ 3-এ চলে যাব।
ধাপ 3-এ কি বলেছে যে বলবো এসি রেখা কোণ BAD এর সমদ্বিখণ্ড। তাহলে আমরা সেখান থেকে দেখতে পাই যদি সমদ্বিখণ্ডক হয় তাহলে নিশ্চয়ই আমরা লিখতে পারি CAD কোণ, আমরা যে কোনোটা আগের পরে লিখতে পারি। দেখি যে BAC কোণ ইকুয়াল কোণ CAD কোণ। লক্ষ্য করো এখানে CAD কোণ লিখেছিলাম, এই যে CAD কোণ, আর এখানে লিখেছিলাম দেখো BAC কোণ। দেখো BAC কোণের জায়গায় আমরা এখান থেকে লিখতে পারি যে কোণ BDC কোণ। লক্ষ্য করো এই BDC কোণ, আর এখান থেকে যেটা হয়ে গেল এটা হলো কোণ CBD কোণ। মজার বিষয় হচ্ছে এই দুটো কোণ সমান হয়ে গেল। এটা কোথা থেকে হলো? এটা হচ্ছে ধাপ 2 হতে, এটা, আর এটা কিন্তু প্রদত্ত মানে দেওয়া ছিল। এখন দেখো আমরা শেষ ধাপে চলে যাব। আমরা লিখব, লক্ষ্য করো ধাপ, আমরা এই পুরোটা যদি একটা ত্রিভুজ চিন্তা করি, দেখো কোন ত্রিভুজটা? ত্রিভুজ BCD। এই ত্রিভুজটায় আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন কোণ সমান। দেখো BDC কোণ সমান সমান এখান থেকে আছে, দেখো BDC কোণ। আমরা এটা একটু মুছে ফেলছি তোমাদের বোঝানোর জন্য। দেখো এই নিচের এই ত্রিভুজটায় এই কোণটি আর এই কোণটি সমান হয়ে যাচ্ছে। তাহলে কি লেখা আছে দেখো BDC কোণ আর একটা হচ্ছে CDD কোণ। তাহলে অতএব এখান থেকে আমরা বলতে পারি যে আমরা জানি যে কোনো ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এটা কিন্তু আমরা জানি। তাহলে দেখো এই কোণের বিপরীত বাহু এইটা আর এই কোণের বিপরীত বাহু হলো এইটা। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি অতএব BC সমান সমান CD। কারণটা কি? যে ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তোমরা অনেকেই শুধু জ্যামিতি লিখতে চাও কিন্তু কোনো কারণ কিন্তু লিখতে চাও না। দয়া করে তোদের বলছি যারা কারণ ছাড়া জ্যামিতি লেখো তাদের কিন্তু কোনো নাম্বার জ্যামিতিতে হবে না, শুধু ছবি আঁকার জন্য 1 নাম্বার, একটা নাম্বার তোমরা পাবে। এই জন্য দেখো প্রত্যেকটা লাইন আমি লিখেছি, এই লাইনটি আমি লিখেছি, তার কি কারণে আমি এটা লিখতে পারলাম প্রদত্ত ব্যাখ্যা দিয়েছি। ঠিক একইভাবে দেখো আমি এই লাইনটা থেকে আমি এই লাইনটা লিখেছি, ঠিক কোথা থেকে এই লাইনটা আমি লিখলাম? দেখো ধাপ 2, এটি একটা ত্রিভুজ, তার এই দুটো কোণ সমান, আমরা এখানে প্রমাণ করে দিয়েছি। দেখো এখানেই প্রমাণ করেছি, চাইলে এখানে ধাপ 3 হতেও লিখতে পারবে। এবং এই লাইন থেকে আমি এই লাইনে এসেছি, কেন সেটা আসছি তার ব্যাখ্যা কিন্তু আমি ডান পাশে দিয়ে দিয়েছি। তাই সবার কাছে বিনীত অনুরোধ, তোমরা অনেকে শুধু বাম দিকটা মুখস্থ করো, ডান দিকে যথার্থতা মানে কারণগুলো তোমরা মুখস্থ করো না, সেক্ষেত্রে কিন্তু তোমরা জ্যামিতিতে কোনো নাম্বার পাবে না। সবাইকে ভালো করে বুঝে জ্যামিতি পড়ার অনুরোধ করছি, অন্যথায় কিন্তু জ্যামিতিতে তোমরা নাম্বার তুলতে পারবে না। জ্যামিতি যেমন সহজ তেমন আবার কঠিন, যদি বুঝে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাকে আসতে হবে। যারা এতক্ষণ ধরে আমার ক্লাসের ভিডিওটি দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি।